আমার ভাই বোনেরা আমার বাড়িতে বেড়াতে এসেছিল। তো এর আগের ভিডিওতে তোমাদের সেটা শেয়ার করেছি। তো এটা হচ্ছে পরের দিনকার। তো আমরা সবাই মিলে ঠিক করলাম ঘরে বসে না থেকে চলো সবাই মিলে একটু কোথাও ঘুরে আসি। তো সবাই বলল যে চায়ের ধাবাতে যাবে। আমি অনেকবার গেছি, ওরা আমার ভিডিও দেখেছে। ওদেরও খুব ইচ্ছে যে ওই জায়গাটা ঘুরতে যাওয়ার। সবথেকে ইচ্ছে ছিল আমার যে সব্বাইকে নিয়ে একদিন যাব। তো সেই ইচ্ছেটা যে ভগবান এত তাড়াতাড়ি পূরণ করে দেবে সেটা ভাবতে পারিনি। যে মাও আসবে, মাও যেতে পারবে। সত্যি কথা বলছি, আমি ভাবতেই পারিনি। তো দেখো সবাই একদম ঠান্ডার মধ্যে প্যাকিং হয়ে সন্ধেবেলায় বেরিয়ে পড়েছি। সন্ধেবেলাটা দেখে মনে হচ্ছে না কত রাত্রি, বেশি রাত কিন্তু হয়নি। তখন 6টা থেকে 6:30 বা 7টা, হ্যাঁ 6:30 হবে, এরকমই বাজে। তো দেখো আমরা কিন্তু একদম চায়ের ধাবাতে যাওয়ার জন্য রেডি হয়ে সবাই বেরিয়ে পড়েছি। বাইরেটা দেখেছো তো কীরকম ঠান্ডা, আর ওরা যখন এসেছিলো না প্রচণ্ড ঠান্ডা ছিল। তো অনেকটাই হাঁটতে হলো। হেঁটে এসে আমরা দেখো টোটো স্ট্যান্ডে এসেছি। আর এই দুটোকে কী করেছি, দুটো টোটো নিতে হয়েছে আমাদের এতগুলো লোক বলে। দুজনকে দুটোর আলাদা টোটোতে বসিয়েছি, কিছুতেই আলাদা হবে না সেটা নিয়েই আমরা হাসাহাসি করছি। দুই ভাই বোনের কী মিল দেখো। তো ওদেরকে আলাদা করাটাই খুব মানে অসম্ভব ব্যাপার। একসাথে হলে ওদেরকে আলাদা করাই যায় না। আর ঠান্ডা দেখেছো তো, হু হু করে ঠান্ডা, টোটো করে যাচ্ছি। তো বোনকে বললাম টুপিটা মাথায় দিয়ে নে। আমিও দেখো একদম টেনে নিয়ে একদম কানগুলো যেন হিম হয়ে যাচ্ছে, এত হাওয়া দিচ্ছে। কারণ যেই রোডটা দিয়ে যাই, কল্যাণী রোডটা, ওই রোডটা কিন্তু ভীষণ ভীষণ ফাঁকা থাকে, মানে ওই জন্য এত হাওয়া লাগে। বাড়িঘর খুব কম আছে, তো দেখতেই পাবে দেখো কুয়াশাচ্ছন্ন একদম পুরো হয়ে রয়েছে। ওই সময়টা ভীষণ ঠান্ডা ছিল, ওরা যখন এসে আমার বাড়িতে ছিল আর কি। তো সেই দুদিন ভীষণ ভীষণ ঠান্ডা পড়েছে। তো ভাবতে পারিনি যে আমরা যেতে পারবো। তো এই দুষ্টুটাকে দেখো মনটা খারাপ, ওর দিদিভাইকে ওই টোটোতে রয়েছে, তো সেই জন্য একসাথে আসতে পারিনি বলে মন খারাপ। তো দাদাভাই এটা ওটা ওকে বোঝাচ্ছে। আর আমরা সবাই হৈ হৈ করে হাসাহাসি করে কিন্তু যাচ্ছি। পিছনেই আমার বোনদের আরেকটা যে টোটো, ওই টোটোটাই ছিল। তো ওই দুষ্টুটা কিন্তু খালি ওই টোটোটাকে দেখবে বলে আমাকে বলছে, মাম্মাম তুমি মাথাটা সরাও। আমাকে মাম্মাম বলে ডাকে আমার ছোটো বোনের ছেলেটা। তো বলছে মাথা সরাও বারবার করে। তা আমি বলছি আমি তো সরাবো না মাথা। ওর দিদিভাইকে দেখবে এই টোটো থেকে ওই টোটোতে। তো বুঝতে পারছো তো এদের মিলটা কীরকম। তা যাই হোক, এইসব মজা আনন্দ করতে করতে কিন্তু আমরা চলে আসলাম চায়ের ধাবাতে। এসে তো ওদের অসাধারণ লেগেছে, আর আমার আরও বেশি ভালো লেগেছে কোনটা, নেমেই দেখছি খুব জোরে গান চলছে। তো সেই গানটা শুনে আমার মনে হলো ভেতরে মনে হয় আজকে ফাংশান হচ্ছে। তো ওদেরকে বলছি, বাবা খুব ভালো দিনে এসছি রে, আজকে মনে হয় কেউ গান করছে, মনে হয় কোনো ফাংশান হচ্ছে। তো সেজন্য আমরা বেশ গান করতে করতেই ঢুকছিলাম ভেতরে, গিয়ে দেখছি না ফাংশানের তো কিছু নেই। কারণ ফাংশান হলে পরে তো লোকজন থাকতো বা স্টেজ থাকতো, সেরম কিছু না। কোথাও ফাংশান হয়েছিল সেই মানে জিনিসটাই, আর গানগুলোই আর কি বক্সে বাজানো হচ্ছে খুব জোরে। তো তাতেই আমাদের চলবে, আমাদের আর দরকার কী আছে, গান দিয়ে দরকার। তো অন্যান্য দিন কিন্তু হালকা বাংলা গানের রবীন্দ্রসঙ্গীত বা এইসব মিউজিক চলে, তো সেদিনকার সব হিন্দি গান চলছিল। আর এই দুষ্টু দুটোকে দেখো এসেই কিন্তু মজা করতে লেগে গেছে। ওদের আসার উদ্দেশ্যটাই হলো কিন্তু এইখানে এইগুলো চড়ার জন্য। ও আমার কাছে অনেকবার ওরা গল্প শুনেছে, প্লাস আমার ভিডিও ওরাও দেখে। তো দেখাতে ওদের কিন্তু ভীষণ ভীষণ আসার ইচ্ছা। তো এসে তো ওরা ওদের মস্তি নিতে শুরু করে দিয়েছে। শুধু ওরা ওদের মস্তি নেয়নি, আমরাও একটু পরে ওদের থেকেও ছোট হয়ে যাব, সেটাও দেখতে পাবে। পুরো ব্লগটা দেখলে তোমরা ভীষণ ভীষণ মজা পাবে। আমরা যে কতটা মজা করেছি সেটা কিন্তু পুরো ব্লগটা না দেখলে বুঝতে পারবে না। তো দেখতে পাচ্ছ তো ছোটো বোন নিয়ে বসে পড়েছে তার ছেলেকে, আর প্রচণ্ড ওর ঠান্ডা লেগেছে বলে মাস্ক পরিয়ে রেখেছিলাম। তো মাস্ক পরে আর থাকে কেউ বারবার খুলে দিতে বলছে। তো ওদের কিন্তু দোলনার থেকে বেশি ভালো লেগেছে স্লিপটা। তো ওরা দোলনা ছেড়ে দুজনেই স্লিপে পালিয়ে গেল, খালি বারবার ওটাই চড়ছিল। আর আমরা সেই সুযোগের সদ্ব্যবহারটা করতে শুরু করে দিলাম। দেখতেই পাচ্ছ বললাম যে আমরা খুব মজা করেছি। তো দেখো আমরা কিন্তু সব দুজন দুজন করে দোলনায় বসে পড়ছি, যত পারছি মানে দোল খেয়ে নিচ্ছি। খুব ভালো লাগছিল। আর আমার ভাইয়ের বউকে দেখো পোজ দিয়ে ফটো তোলা শুরু করে দিয়েছে। তো দোল খাবে না ফটো তুলবে ও নিজেও জানে না। যাই হোক, এরকম করে করে দেখো অল্টার করে করে সবাই কিন্তু দোলনাতে আমরা বসে বসে দোল খাচ্ছিলাম। আর ভাবছিলাম কেউ যদি বকে কী হবে, বাচ্চাদের জিনিস, ওখানে লেখাই আছে 3 থেকে 10 বছরের মধ্যে। কিন্তু কেউ কিছু বলেনি, কারণ আমরা এর আগে এসেও দেখেছি অনেক বড়রা এই দোলনাটা মানে চড়ে আর কি, সব বড়রাও চড়ে। তো সেই জন্য দেখলাম দোলনায় বসলে কেউ কিছু বলছে না। ভীষণ ভীষণ মজা লাগছিল। অনেক দিন পর এরকম বাচ্চাদের মতো এই সমস্ত কর্মকাণ্ডগুলো করছিলাম বলে খুব ভালো লাগছিল। আর দেখো ধাবাটা কি দারুণ লাগছে না দেখতে।
আর আমার মনটা আরও বেশি খুশি হয়ে গেছে এটা ভেবে যে ওরা এত আনন্দ করতে পারছে এখানে এসে। মানে এইখানটা ওদের এত ভালো লেগেছে। দেখেছো তো ওখানে খুব সুন্দর, সুন্দর বললাম না হিন্দি গান চলছে, তো গানের তালে, তালে ওরা কতটা ছোট হয়ে গেছে। বাচ্চাদের সব জিনিসগুলোই চড়া শুরু করে দিয়েছে। তো এই ঘোড়ার এটাও চড়ছে। আমি বললাম, "বেশিক্ষণ চড়িস না, আয় এবার চল।" যেই উদ্দেশ্যে আসা চায়ের ধাবাতে, এবার ওপরে আমরা টেবিলে চলে আসলাম। বিশেষ লোক কেউ সেদিনকার কিন্তু ছিল না। খুব কম লোক ছিল, কারণ প্রচণ্ড ঠান্ডা ছিল। তো আমরা বুঝতে পারছিলাম না, আনন্দে মেতেছিলাম বলে ঠান্ডাটা আর তখন আর আমাদের মানে অতটা বেশি কাবু করতে পারছিল না। তো দেখো, চায়ের ধাবাতে এসেছি, চা খাবো না সেটা হয়? তা আসা মাত্রই দার্জিলিং টি অর্ডার করে দেওয়া হলো। তো সেটা তো প্রাণ ভরে খাওয়া হলো। তারপরেই চলে আসলো একদম দুধ চা। এটা আবার মালাই দিয়ে। তো চায়ের ধাবার স্পেশাল তো চাই, তাই না? সেগুলো তো আগে ট্রাই করব। তারপরে তো অন্য কিছু খাবার-দাবার। তো ঠান্ডায় সবাই জমে গেছে, তো বসে পড়েছি। আমরা কিন্তু একটা বড় টেবিল নিয়ে, এই টেবিলটার এক বিন্দু মাত্র জায়গা নেই যে আমাদের ছোট দুটো বসবে। তো ওদেরকে আবার পাশের টেবিলে পাঠিয়ে দিয়েছি। আমরা বড়রা সবাই এখানে বসেছি। তো সবাই চা খেয়ে, খেয়ে তো বাহ! বাহ! করছে। বলছে যে, "দারুণ খেলাম চাগুলো।" সত্যি কথা বলতে খুবই ভালো লাগে। আর আমার তো অনেকবারই ঘোরা, ওই জন্য আমি সব জানি। আর তারপরেই স্ন্যাক্সের অর্ডার করে দেওয়া হয়েছে। তো দেখো, ফিশ ফিঙ্গার চলে এসেছে একদম গরম, গরম। তার সাথে রয়েছে বাচ্চাগুলোর জন্য ফ্রেঞ্চ ফ্রাই। ওরা বলল, "আমরা ফ্রেঞ্চ ফ্রাই খাবো।" তো ফ্রেঞ্চ ফ্রাইয়ের প্লেটটা নিয়ে ওদেরকে বললাম, "এটা নিয়ে নাও তোমরা। তোমরা নিয়ে পাশের টেবিলে চলে যাও।" কারণ এই টেবিলে তো সবাই একসাথে আমরা বসতে পারছি না। আর ওরাও চাইছিল না আমাদের সাথে বসতে। ওদের এত মজা লেগেছে যে ওরা মানে বড়দের ছেড়ে একা বসবে, ওদের কাছে কিন্তু এটাও একটা বিশাল ব্যাপার, তাই না? যে ওরা একা, একা মানে দুজনের তো অনেক, ওদেরও অনেক কথা থাকে। তো সেই সব আলোচনা করছিল আর আনন্দ করে খাচ্ছিল। ওরা ভীষণ মস্তি করেছে, এটাও আমার খুব ভাল লাগছিল যে ওরাও খুব মজা পেয়েছে। আর ফিশ ফ্রাইগুলো সত্যি কী বলবো, অসাধারণ খেতে ছিল। মানে পুর একদম ভরে দেওয়া ছিল মাছের আর কি। আর দেখেছো তো খুব সুন্দর, মানে পোক্ত একদম যেটাকে বলে, মাছের পুরে ভর্তি আর কি। তো দারুণ লাগলো খাবার-দাবারগুলো আমরা খেলাম। খেয়ে আবার কিছুক্ষণ বসে গল্প করা। আর ফাঁকে, ফাঁকে ফটো তোলার কথা তো আর বলোই না, সেটাও দেখতে পাবে। তারপরেই আবার দাদাভাই অর্ডার করে দিয়েছে দেখো, এখানে হচ্ছে পনিরের মানে স্যান্ডউইচ। এটাও গরম, গরম বেশ সুস্বাদুই ছিল খেতে। তো সবার নামে, নামে একদম পাতায় করে, করে সুন্দর করে দিয়ে দিয়েছে। দেখতেও বেশ ভাল লাগছিল। আর আমার মার তো ভীষণ ভালো লেগেছে জায়গাটা। মাও বলছিল, "সত্যি খুব সুন্দর রে জায়গাটা।" তো ওদেরকে আনতে পেরে আর ওদের যে ভালো লেগেছে এটা আমার জানতে পেরে আমার নিজেরও ভীষণ ভালো লাগছিলো। অনেক সময় হয় না যে এমন কোনো একটা জায়গায় গেলাম আমরা, ঘুরলাম-টুরলাম কিন্তু ভালো লাগলো না, খাবার-দাবার তারপরে জায়গাটা ভাল লাগলো না। তখন মনে হয় না বৃথাই আসলাম। কিন্তু এইটা কিন্তু সেইটা মনে হয়নি। তো ওরা সব যাদেরকে জিজ্ঞেস করছি সবাই বলছে ভীষণ ভালো লেগেছে। আর ওদেরকে সেটা দেখলেও বোঝা যাচ্ছে। দেখো, ওই যে বললাম ফটো তুলবো না এটা কি হয়? ফটো তোলা তো অনেকক্ষণ আগে থেকেই শুরু হয়ে গেছে। এইবার খাওয়া-দাওয়া কমপ্লিট করার পর সব দাঁড়িয়ে গেল একটার পর একটা পোজ দিতে। আর দাদাভাইও এটা ১ম এসছে। দাদাভাইয়েরও ভীষণ ভালো লেগেছে। আর আমি এটা কিন্তু স্লোমো ভিডিও করছিলাম। তো স্লোমোটা এখানে দিইনি। তো দেখো সিঁড়ি দিয়ে নামছি, ওই পাশ দিয়ে আসছি। মানে এইরকম ভিডিও আমিও অনেক করলাম। আর ওরাও সবাই মিলে এরকমভাবেই নানান দিকে ছড়িয়ে নানানভাবে ভিডিও করছিল। আর জায়গাটায় যে লোক নেই সেটা কিন্তু বোঝা যাচ্ছিল না। সেদিন এত কম লোক ছিল। আমরা এত হৈ, হৈ করেছি আমাদের আর মনেই হয়নি যে আমরাই আছি। দেখেছো তো আমরা ৪ ভাই বোন একসাথে একদম দোল খেতে লেগে গেছি। বললাম না ছোট্ট হয়ে যাবো। আর এখানে দেখো এই লাইটিংগুলো খুব ভাল লাগছিল। এখানে খুব সুন্দর, সুন্দর সাজানো আছে। এইবার তো বাড়ি যাওয়ার আগে সবাই একসাথে হয়ে গেলাম নিচে। এখানে কিন্তু প্রচণ্ড জোরে গান চলছিল। ওই যে বললাম খুব সুন্দর, সুন্দর গান চলছে। ব্যাস, গানের তালে, তালে আমরাও একটু ডান্স করে নিলাম হালকা-ফুলকা। তো এই জায়গাটায় এসে কিন্তু সব কিছুই মজা পেলাম। বাচ্চাদের মতো আনন্দ করলাম, বাচ্চাদের সব চড়ার জিনিসগুলোও চড়লাম, আবার চাও খেলাম, খাবারও খেলাম, আবার দেখো ডান্সও করলাম সুন্দর। মানে গানের সাথে, সাথে এনজয় করলাম। তো একসাথে এত কিছু আনন্দ একটা জায়গায় পাওয়াতে না সবার মন ভরে গেছে। তো মোটামুটি রাত্রি হয়েছে, এবার যাওয়ার টাইম হয়ে আসছে। তো ভালো, ভালো মস্তি করেছি আমরা খুব সুন্দর। তোমাদের পুরো ভিডিওটা মানে এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আবার দেখো দাদাভাই কত রকমভাবে ভিডিও করছে। ক্যামেরাকে আবার ঘুরিয়েও দিয়েছে। এইবার চলে আসলাম
বাইরে, এবার তো যেতে হবে, তাই না? আবার টোটোর সন্ধানেই গিয়েছিলাম, কিন্তু রাত্রি অনেকটা হয়ে গেছিলো, ৮টা ৮:৩০, শীতকালের রাত মানে অনেকটাই। তাই জন্য ভাবলাম আর টোটোয় যাব না, কেননা বাচ্চাগুলোর প্রচণ্ড ঠান্ডা লেগে যাবে, বাসের জন্য ওয়েট করছিলাম। ওখানে একজন দাঁড়িয়েছিলেন, ওখানকারই একজন বললেন কিছুক্ষণ পরেই বাস আসবে। তা আমরা ভাবলাম যে বাসে গেলে পরে, দেখো বাস চলে এসেছে, উঠেও পড়েছি। বাসে গেলে পরে বাচ্চাগুলো অন্তত ঠান্ডা কম লাগবে। আর টোটো তো চারিদিক খোলা থাকে না, ঠান্ডাটা প্রচণ্ড লাগে। তো যাই হোক, সবাই মিলে প্রচণ্ড আনন্দ করেছি। তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা জানিও। আজকের মতো টাটা, চলো।